পরদার হাসিনা গ্রেফতার তথা নুসরত ফারিয়া গ্রেফতার, এরপরে তাকে জিজ্ঞাসাবাদ, জেলখানায় প্রেরণ, এর পরবর্তীতে আবার পরের দিনই তাকে জামিন, অর্থাৎ আজকে সকালে তাকে জামিন দিয়েছেন। আমি এই পর্যন্ত নুসরত ফারিয়াকে নিয়ে কোনো ভিডিও বানাইনি, কারণ বিষয়টা আমি অপ্রয়োজনীয় মনে করেছিলাম। কিন্তু এখন দেখলাম যে এই বিষয়ে দু একটি কথা বলা দরকার। কেন বলছি? কারণ দেখেন, একজন মানুষ গ্রেফতার হবেন, তিনি অবশ্যই ফ্যাসিবাদের দোসর ছিলেন। কারণ তিনি বলেছিলেন যে আমি এই চরিত্র করতে গিয়ে আমি মনে প্রাণে চেয়েছি যে আমি সত্যিকারের শেখ হাসিনা হতে চাই, এবং বাস্তবিক জীবনেও তিনি শেখ হাসিনাকে ধারণ করতে চান। ইভেন তিনি এই কথাও বলেছিলেন যে আমার জীবনে যদি আর কোনো অভিনয় না করি তাহলে আমার কোনো আফসোস নেই। তার মানে তিনি এই চরিত্রটাকে এতটাই মহান মনে করেছেন যে এই চরিত্রের পরে আর কোনো বিষয়ে তার অভিনয় না করলেও চলবে। এটা নিঃসন্দেহে দালালি ছিল। এর আগে আমরা দেখেছি আরেফিন শুভকে নিয়ে, সে বলেছিল বা তার যেই প্লট সেটা বাতিল করা হয়েছিল, তারপরে অনেকেই ওই আরেফিন শুভর পক্ষে দালালি করেছিল। তখন আমি বলেছিলাম যে আরেফিন শুভ শুধুমাত্র যদি একটি ক্যারিয়ার করতেন, একটি নায়কচিত একটি অভিনয়ের জন্য কাজ করতেন, তাহলে তার দোষ ছিল না। কিন্তু তিনি কি করেছেন? তিনি এই চরিত্র অভিনয় করার জন্য বিন্দু মাত্র কোনো টাকা নেননি। এই টাকা না নেওয়ার পিছনে তার মূল কারণ ছিল যে সরকারের দৃষ্টি আকর্ষণ করা, সরকার তাকে কিছু একটা দিবেন। এটাই হচ্ছে তার দালালিপনা। এই জন্যই তার সেই সম্পদ বাজেয়াপ্ত করা দরকার। তো এখন আমি নুসরত ফারিয়াকে নিয়ে কেন কথা বলছি? তাকে গ্রেফতারে পরে, যেহেতু সে অবশ্যই সরকারের দালালের বা দোসরদের একজন ছিল, হয়তো ছোট বা বড় যেটাই মাপেন আপনি, কিন্তু সে নিঃসন্দেহে দোসর ছিল। তাকে গ্রেফতারের পরে যেইভাবে মিডিয়া কাভারেজ পেল, যেইভাবে প্রত্যেক মিডিয়া ঘন্টায় ঘন্টায় নিউজ করলো, তাকে কিভাবে আদালতে নিল, কতক্ষণ রাখলো, কিভাবে সে ছিলেন, কি করলো, অর্থাৎ একেবারে A to Z সব কিছু নিউজ কাভারেজ করলো এবং সরকারের উপর একটা চাপ সৃষ্টি করলো। এই কারণে দ্বিতীয় দিনে সরকার তাকে ছাড়তে বাধ্য হলো। আমি ছাড়া নিয়ে কোনো বিষয় দেখি না, কিন্তু একটা পয়েন্ট আমি অবশ্যই দেখব, সেটা হচ্ছে আমাদের বিচার বিভাগ কি এখনো স্বাধীন? যদি স্বাধীন হবেন, একটু চিন্তা করেন, তাকে যেদিন গ্রেফতার করলো, জিজ্ঞাসাবাদ করলো, কিছু তথ্য পেলো কি পেলো না, তাকে কোর্টে উপস্থিত করলো, কোর্ট জামিন নামঞ্জুর করে তাকে জেলখানায় পাঠালো। পরের দিন এমন কি পেয়ে গেল কোর্ট যে তার জামিন মঞ্জুর করতে বাধ্য হলো? বিষয়টা কি উপরের কোনো নির্দেশ এসেছে? সরকারের কোনো গ্রিন সিগন্যাল এসেছে? তাহলে আপনি মামলার মেরিট উপরে কিভাবে জামিন দিবেন বা কিভাবে আমরা জামিন পাবো? মূলত এখানে মামলার মেরিট ফ্যাক্টর না, এখানে মূল ফ্যাক্টর সরকার চেয়েছে, চাপ সৃষ্টি হয়েছে বিভিন্ন মহল থেকে, যে কারণে সরকার গ্রিন সিগন্যাল দিয়েছে জামিনের, বাস কোর্ট জামিন দিয়েছে। এটাই হচ্ছে স্বাভাবিক। এই বিষয় থেকে আমাদের এখনো বেরিয়ে আসার সুযোগ রয়েছে, সেই সুযোগ যদি